নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন আর আপনাদের ভালোবাসায় আমাদের দিনগুলো দিব্যি কেটে যাচ্ছে। আজকের খুব একটা বেশি ফুল ফোটেনি, তাই আজ আবার এই জানলা থেকে হাত বাড়িয়েছি জেঠিমার গাছের ফুল নেওয়ার জন্য। এই গাছগুলো না খুব তাড়াতাড়ি বাড়ে, আর কিছুদিন পর যখন ডালগুলো আরও লম্বা হয়ে যাবে তখন আর আমি হাত পাবো না। আর এই গাছগুলোকে না রক্তবীজের বংশধর বললেও ভুল হবে না। যদি কেটে জলে রেখে দেওয়া হয়, প্রতিটা ডাল বেঁচে থাকে, আর মাটিতে বসিয়ে দিলে আবার বড় বড় গাছ হয়ে যায়। আমাদের ছাদেও দুটো নাকচাবা গাছ আছে, কিন্তু তার ডাল এত লম্বা হয়ে গেছে নিচে থেকে আমি হাত পাই না। আর যেহেতু ঠাকুর ঘরের পাশেই জেঠিমাদের গাছ, ওইটা জানলা দিয়ে হাত বাড়ালেই আমি ফুলকোটা বাড়তে পারি। প্রতি বছর জানেন তো মামনি গাছগুলোর ডাল ছাঁটে আর প্রত্যেকটা ডাল জলে বসিয়ে দেয়, দিয়ে প্রত্যেকবারই 7-8টা করে গাছের চারা হয়ে যায়। তারপরে তো যে টবটা ফাঁকা পায় সেই টবের মধ্যে আবার গাছগুলো বসিয়ে দেয়। গত বছরে আমি আর পাকুমের বাবা বলাতে এই বছর আর ওই জিনিসটা করেনি। আমি না একটা জিনিস আমার মা বা শাশুড়ি মা দুজনের মধ্যেই খেয়াল করেছি, আমাদের ছোটোবেলার জিনিসগুলো ওনারা না ভীষণ সযত্নে গুছিয়ে রেখে দিয়েছিল, যে পরবর্তীতে আমাদের যখন বাচ্চা কাচ্চা হবে তাদেরকে দেওয়ার জন্য। পাকুমের ঠাকুমা তো ওর বাবার জামা, সোয়েটার, ব্যাগ এগুলো তো এখনও পর্যন্ত গুছিয়ে রেখেছে। এমনকি পাকুম হওয়ার পর একটা একটা করে সেই জিনিসগুলো বার করে। আর আমার মা এই দেখুন দেখায় এই লেপটা না আমার ভীষণ পছন্দের, আমার একদম ছোটোবেলার লেপ। মা আমি একটু বড় হওয়ার পর থেকেই গুছিয়ে রেখে দিয়েছিল, আমি যখন চাইতাম আর আমাকে দিত না, বলতো তুই তো এখন একটু বড় হয়েছিস আর তোর হয় না, কিন্তু যখন তোর ছেলে মেয়ে হবে তখন এই লেপটা তাকে দেবো। এমনকি আমার বোন হওয়ার পরেও এই লেপটা আমার বোনকে দেয়নি। এত বছর ধরে মা লেপটা একদম যত্ন করে গুছিয়ে রেখেছিল, পাকুম হওয়ার পর আমাকে দিয়ে গেছে। আমার বোনেরও কিছু ছোটোবেলার জিনিস আছে, মা বলে বোনের যখন ছেলে মেয়ে হবে সেই জিনিসগুলো আবার ওকে দিয়ে আসবে। সত্যি এখন মনে হয় ছোটোবেলাটা যদি আবার ফিরে পেতাম তাহলে বোধহয় খুব ভালো হতো। আচ্ছা, আপনাদেরও ছোটোবেলার জিনিস নিশ্চয়ই গুছিয়ে রাখা আছে, বা আপনাদের বাচ্চা হওয়ার পর সেই জিনিসগুলো আপনাদেরকে আবার ফেরত দেওয়া হয়েছে। এই ঘটনা যদি ঘটে থাকে আমাকে কিন্তু জানাতে একদম ভুলবেন না। দেখলেন তো যখন ওকে খাওয়াচ্ছিলাম কেমন বদমাইশি করছিল, ওইটুকু খাওয়াতে গিয়ে আমার কাল ঘাম ছুটে গেল, তারপরেও পুরোটা খাওয়াতে পারলাম না। আর এই দেখুন একটা পিঁপড়ে দেখেছে, ও সমানে পিঁপড়েটাকে ধরার জন্য ওর পেছন পেছন ছুটছে। এবার আপনারাই দেখুন মেয়েটা আমার কত দুষ্টু আর দস্যি হয়েছে। যেই দেখছে পিঁপড়েটা পেরিয়ে গেল, সামনে একটা বাধা, সঙ্গে সঙ্গে হাত দিয়ে ওইটাকে সরানোর চেষ্টা করলো। যাই হোক, এই এফোর্টটাই ওর জন্য এখন অনেক। সরাতেও ঠিকঠাক করে পারিনি ঠিকই, কিন্তু চেষ্টা তো করেছে। আমার মেয়ে তো কোনো বাধাই ওর কাছে বাধা নয়, ঠিক ওটাকে টপকে চলে যাবে। আবার আমার পাকুম জানেন তো হামা দেওয়ার সময় হাঁটুটা মেঝেতে নামায় না, কেমন উটের মতো কোমর উঁচিয়ে উঁচিয়ে হামা দেয়। জানেন তো, জানি ছোটোবেলাটা কোনোদিনও আর ফিরে পাবো না, কিন্তু তাও ভাগ্য ভালো আমার একটা মেয়ে হয়েছে। অন্তত সেই মেয়েটার মধ্যে দিয়ে হলেও আমি আমার ছোটোবেলাটা আবার নতুন করে দেখতে পাবো। শুধু আমি একা নয়, ওর দাদু দিমাও কিন্তু একই রকমভাবে আমার ছোটোবেলাটা ওর মধ্যে দিয়ে ফিরে পাবে। ওকে যখনই দেখে তখনই আমার মা আদর করে বলে, এই তো আমার ছোটো দোলন ফিরে এসেছে। যাই হোক, সকাল সকাল আজকে আবার মামনি নিজের কাজ নিয়ে বসে পড়েছে, রান্নাবান্নার তোড়জোড় শুরু করে দিয়েছে। আগে সবজিগুলো কেটে নিল, তারপরে এই দেখুন সকালে একটু ছানা নিয়েছিল, আগে থেকেই জলটা ঝরিয়ে ভালো করে নাড়ু পাকিয়ে রেখেছিল, এখন সেটা একটু ভেজে নিচ্ছে। আসলে আবার কি জানেন তো, আজকে তো মঙ্গলবার, আমি আর পাকুমের বাবা মঙ্গলবারটাই নিরামিষ খাবো বলে ঠিক করেছি, তাই আগে ছানাটা করে নিচ্ছে, তারপর বাকি জিনিসগুলো রান্না হবে। চলুন এবার দেখি নিই কী কী রান্না হয়েছে। দাঁড়ান, এই ওপরে নিরামিষের জিনিসগুলো আছে। এই তো আমাদের জন্য শাক করেছে, রসুন ফোড়ন ছাড়া অবশ্যই, আর সাথে এই পনিরের ডালনা, আলু সিদ্ধ আর ভাত। জানেন তো আমার আবার ওই তেলের মধ্যে শুকনো লঙ্কা ভেজে আলু মেখে খেতে দারুণ লাগে। তার সাথে যদি ভাতে একটু ওই লঙ্কা ভাজা তেলটা ছড়িয়ে নিই, ব্যাস তাহলে তো আর কোনো কথাই নেই। ঘিয়ের দিকে তো আমি ঘুরেও তাকাবো না। দেখছেন আমাদেরটুকু দেখালাম, মামনিদের জন্য কী রান্না হয়েছে সেটা আর দেখালাম না। দাঁড়ান, সেই দিন বাবা যে ইলিশ মাছটা এনেছিল সেটা অত কিছু রান্না করার পর আর রান্না করার সময় হয়নি, তাই আজকেই ওই মাছটা মামনিদের জন্য রান্না করলো, আর আমাদের জন্য 2 পিস রেখে দিয়েছে, কালকে খাবো। এই দেখুন না, এখন মাত্র 4:30 বাজছে আর ও 30টা মিনিট ঘুমিয়েছে। এরপরে ঠিক যখন সন্ধে হবে তখন আবার ঘুমানোর জন্য ঘ্যান ঘ্যান করবে, আর সেই সময় যদি ঘুম পাড়িয়ে দিই ব্যাস, রাতেরবেলায় এত দুষ্টুমি করবে তাড়াতাড়ি আর ঘুমই পাড়াতে পারবো না।
আর এই দেখুন ওকে কলা খাওয়াচ্ছি আর এত বদমাইশি করছে, কিছুতেই খেতে চাইছে না। ওর ভাগের কলা বরং ওর দাদারা ভালো খায়। পাকুমের না দেখছি কয়েকদিন ধরে একটু নাকটায় সর্দি সর্দি হয়েছে, যার জন্য কালকে সারাটা রাত আমাকে ঠিকঠাক করে ঘুমাতে দেয়নি, আর বেচারা ও ঘুমাতে পারিনি। আজ আবার অত তাড়াতাড়ি ঘুম থেকে উঠে পড়লো। এখন তো ঠাম্মার সাথে ঘুরতে গেছে, কি জানি ফিরে এসে আবার ঘুমিয়ে পড়ে কিনা। যদি ঘুমিয়ে যায় তাহলে আজকে রাতেও আমাকে ঘুমাতে দেবে না। আবার জানেন তো, বাড়িতে কেউ না থাকলে না আমার আবার খাওয়া দাওয়া নিয়ে একটু এক্সপেরিমেন্ট করতে ভালো লাগে। আজকে যেমন মনে হলো একটু পাস্তা খাই, কিন্তু আজ তো নিরামিষ, তাহলে পাস্তাটা কী দিয়ে খাবো। মাথায় পটাম করে একটা বুদ্ধি চলে এলো যে পাস্তাটা হালকা করে একটু সিদ্ধ করে নিয়ে ভেজে বাটারটা দেব, আর সাথে আমি ওই হোয়াইট সস পাস্তা বানাই সেই সময় এই অরিগানোটা নিয়ে এসেছিলাম, সেইটা একটু ছড়িয়ে দেবো। দেখি না কেমন লাগে, যদি ভালো লাগে তাহলে পাকুমের বাবাকে একদিন খাওয়াবো, আর নয় তা আর কোনো দিনও এটা বানাবো না। ভাবুন তো, সেই দিন ওজনটা বেড়ে গেছিলো বলে কত আফসোস করছিলাম, এদিকে আমার খাবারে আবার এত এত বাটার দিচ্ছি। তাহলে এবার বলুন, আমার কি আর এই জন্মে রোগা হওয়া সম্ভব হবে? আমি তো একটুও সেই সম্ভাবনা দেখতে পাচ্ছি না। এই বাটারটা পাকুমের জন্য আনা হয়েছিল। আসলে ডাক্তার ওর খাবারে একটু একটু বাটার দিতে বলেছে, আর ওর ভাগের বাটারটা আমি বোধহয় অর্ধেক খেয়ে শেষ করে ফেললাম। অরিগ্যানো আর বাটারের ফ্লেভারটা একসাথে মিশে এত সুন্দর একটা গন্ধ আসে না, তাতেই মনে হয় যেন খিদে পেয়ে যায়। দূর, আমার আর রোগা হওয়া হবে না। পাস্তার ওপরে আবার একটু বাটার নিয়ে নিয়েছি, দাঁড়ান খেয়ে বলি কেমন হয়েছে। তবে হ্যাঁ, খাওয়ার পর যেটা বুঝলাম ওই একবারই ঠিক আছে, খুব একটা খারাপও হয়নি আর আহামরি ভালোও হয়নি। তবে হ্যাঁ, ঘন্টুকে এক পিস দিয়েছিলাম, ঘন্টুর আবার খুব পছন্দ হয়েছে, তাই আবার কতক্ষণে দেবো সেই জন্য বসে আছে। তবে যদি এর মধ্যে একটু দুধ দিয়ে দিতে পারতাম তাহলে বোধহয় টেস্টটা ভালো হতো। তাহলে বন্ধুরা, আজকেরকার মতো ভিডিওটা এইটুকুই থাক। যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু একটু কমেন্টে জানাবেন, সাথে একটা লাইকও করে দিন। আর আমাদের চ্যানেলে প্রথম এসে থাকলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকার একান্ত অনুরোধ রইল। টাটা।